এই মন্দিরের স্মৃতি হয়তো আমি কোনোদিনও ভুলতে পারবো না, কিন্তু আমার মনের সমস্যাটা আমাকেই ঠিক করতে হবে। এটা আমার সমস্যা। বলছি যে আমরা বরঞ্চ একটু অপেক্ষা করি, বুঝলেন তো? আমাদের তো কাছেই বাড়ি, কোনো অসুবিধা হবে না। সুমি, ওরা এসে গেছে গো। কই কই ভিড়ের মধ্যে তো দেখতেও পাচ্ছি না। তুমি তো ওদের সঙ্গে করে নিয়ে আসবে। আরে বাবা, ওরা চলে এসছে, বললো চলে আসবো, তোমাকে খবরটা যাতে আমি দিই। আর্য আদৌ কি এই মন্দিরে ঢুকবে? এখানে তো ওর অস্বস্তি হবে, অনেক স্মৃতি বুকের উপর চেপে বসবে। আমি জানি ওর অস্বস্তি হবে। ম্যাডাম, আমি বরঞ্চ ওদের গিয়ে নিয়ে আসি। এই শেফালি, এটা ধরো তো, ধরো। আমি গিয়ে নিয়ে আসছি, বুঝলে তো? ভিড়ের মধ্যে শুনুন না। ছেড়ে এসে। বলছি যে আর্য যদি আসতে না চায় ভেতরে, ওকে জোর করবেন না। মা ছিছি, কি কথা! আজকে শিবরাত্রির দিন, বাবার থানে এসে বাইরে দাঁড়িয়ে থাকবে, ভেতরে আসবে না, কি হয়? আমি যাচ্ছি ম্যাডাম। আরে না না, তোমাকে যেতে হবে না, ওরা বললো তো চলে আসবে। তুমি যদি ওদের নিয়ে আসতে তাহলে তো আমাকে যেতে হতো না, না? কিছু মনে করবেন না স্যার, কিন্তু আপনার এই আচরণটা খুব অদ্ভুত লাগলো আমার। আচ্ছা, কি অসুবিধা হচ্ছে আমাকে না বললে আমি বুঝবো কি করে বলুন তো? স্যার, আমার তো আপনার জন্যই এখানে পুজো দিতে আসা। এখন আপনি এখানে এসেও যদি ভিতরে না যান, সবাই আমাকে আমাকে হাজারটা প্রশ্ন করবে স্যার। আমি কি উত্তর দেবো বলুন তো? না অপর্ণা, আমি থাক না, ঠিক আছে, পুজো দেবো না। আপনি চলুন, আমরা ফিরে যাই। আমি পুজো দেবো না, চলুন। না না, কেন? আমি যাচ্ছি। আমি যে ভেতরে যাব না আমি বলিনি তো। কিন্তু আমি চাইছি আপনি আমার সঙ্গে চলুন, আপনি তো সেটা যাচ্ছেন না। না না, আমি যাব। শোনো, আমি তোমাকে বলেওছি আমি তোমার সঙ্গে এসছি, একসাথে পুজো দেবো, তুমি পুজো দেবে, আমি থাকবো না। এটা হয় নাকি? স্বামী হিসেবে নিজের কর্তব্য পালন করব বলেই তো এখানে আসা। আমি যাব। এটা আমার মন রাখার জন্য বলছেন, নাকি যাতে আমি আর কোনো প্রশ্ন না করি সেই জন্য বলছেন? না, কথার কথা নয়, মন থেকে যেতে চান কি? হ্যাঁ, আমি মন থেকে যেতে চাই। এই অপু, এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? বাইরে ভেতরে আয়, জল ঢালবি তো। ও ভিড় বেড়েই যাচ্ছে, এক্ষুনি পুজো দিয়ে দিতে হবে, না হলে তো রাত গড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো মা, চলো। চল তাড়াতাড়ি আয়। চল। তুমি ঠিক আছো আর্য? আমি জানি তোমার এই মন্দিরে আসতে। না মা, আমাকে এই সব কিছু থেকে বেরোতে হবে। আই হ্যাভ টু গেট ওভার ফ্রম অল দিস থিংস। এই মন্দিরের স্মৃতি হয়তো আমি কোনোদিনও ভুলতে পারবো না, কিন্তু আমার মনের সমস্যাটা আমাকেই ঠিক করতে হবে। এটা আমার সমস্যা। আমি তো তাই বলছি তোমাকে। আর আমার মনে হয় অপর্ণা। কি বললেন মাধুরালভ? অপর্ণা কি? এসো আর্য, এসো। স্যার আসুন। হ্যাঁ, কিছু তো ব্যাপার আছে। কি আছে এই মন্দিরে? এরা এরকম করছে কেন? তোদের জন্যই যখন থেকে অপেক্ষা করছিলাম। বললাম তখন থেকে যে পুজোটা ফাঁকায় ফাঁকায় দিয়ে নে। কেন দিতে যাব? যখন থেকে শিবরাত্রি করে অপুর সাথেই জল ঢালি, আর আমি জানতাম তুই ঠিক আসবে পুজো দিতে। এবার চল, দেরি হয়ে যাচ্ছে। মন্দিরে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। সুষ্ঠুভাবে পুজো দেওয়ার জন্য আপনারা ছেলেরা আর মেয়েরা আলাদা আলাদা লাইনে বিভক্ত হয়ে যান। আয় আয় আয়, চলে আয়। ঠিক আছে। আমি আরে
কি লাগছে, পুরো আগুন। ও ও, আরে চলে যাচ্ছ কেন? একটু দাঁড়াও, একবার আমাদের দিকে তো তাকাও। অপু চল। দাঁড়ান একটু, এতবার ডাকছি শুনতে পাচ্ছ না কেন? অপু তুই সেদিনকে কোথায় চলে গেছিস বলতো? স্যারের সাথে সব মিটে গেছে তো? আচ্ছা পরে বলবো, এখন চুপ কর। জল ঢালার ফলটা কিন্তু এদিকে, যাকে ইচ্ছে তাকে বেছে নিতে পারো। হ্যাঁ, আমাদের এত বাছাবাছি নেই। স্যার আরে ওই কাকুকে ছেড়ে আমাদের দিকে তাকাও ডার্লিং। আমরা থাকতে ওই কাকুর সাথে এসেছো কেন? ও ও কিচ্ছু করতে পারবে না, ওর বয়স হয়ে গেছে, ওর হাড়ে জং হয়ে গেছে। আর্য, আর্যটা কি করছেন? ছেড়ে দিন স্যার, কি করছেন স্যার? অপু উনি ওইভাবে মারছেন কেন? কি সর্বনাশ! আর্য করো না, আর্য বেরো না এভাবে। আর্য কি ছেড়ে করছো? দিন স্যার, ছেড়ে দিন। আর্য স্যার, কিভাবে মাঠ? আরে মরে যাবে তো ছেলেগুলো। আরে ছেড়ে দাও, আমি বলছি ছেড়ে দিন, ছেড়ে দাও, ছেড়ে দিন। রাজু ছেড়ে দাও। স্যার কি করছেন? বল ছেলে বল, বল সাহস থেকে বল, বল কি ব্যাপারে বল, পাওয়ার সাপ্লাই বল, এত বড় খারাপ তুই অপর নামে তুই জানিস সেটা কে? এ কি করে সম্ভব? আমার চোখের সামনে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। হে ভগবান, কি করে সম্ভব? মরে যাবে এবার স্যার, প্লিজ স্যার, স্যার প্লিজ শান্ত হন স্যার, প্লিজ প্লিজ। আর্য ছেড়ে দাও তুমি ওদেরকে। আর্য কেন এরকম করছো তুমি? ছেড়ে দাও। বল বল স্যার, স্যার,